লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কারের মধ্যেই ভরাডুবি মালদায়। মালদা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী দ্বিতীয় আর দক্ষিণ কেন্দ্র একেবারে তৃতীয়। এমন ফলের পরে নিশানায় জেলা সভাপতি তথা মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। দুর্নীতির অভিযোগে পার্টি অফিস চত্বরেই পড়ল পোস্টার পড়ল অন্যান্য জায়গাতেও, লেখা হলো অশ্লীল শব্দ। কাঠগড়ায় দলেরই একাংশ। আমাদের পঞ্চায়েত নির্বাচনের সময় টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধানগুলোকে গঠন করেছে টাকার বিনিময়ে। এক একটা প্রধান 30 লাখ, 35 লাখ, 50 লাখ টাকা অবধি বাজেট উঠেছিল। স্বাভাবিকভাবে প্রধানরা বা গ্রাসরুট লেভেলের যে যারা পঞ্চায়েত কর্মী বা পঞ্চায়েতের যারা ইলেক্টেড মেম্বার, তারা তো জানে যে আমরা টাকা নিয়ে আমরা দলে টিকিট নিয়েছি, আমরা কেনই বা। মালতীপুর যে পার্টি অফিস, যে তৃণমূলের পার্টি অফিস, সেই তৃণমূলের পার্টি অফিসেও কিন্তু পোস্টার ফেলা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো। এই যে দেওয়ালে কিন্তু রহিম বক্সীর বিরুদ্ধে পোস্টার ফেলা হয়। শুধু পার্টি অফিস নয়, মালতীপুর বিধানসভার অত্র এলাকায় বিভিন্ন এলাকায় কিন্তু এই পোস্টার ফেলা হচ্ছে। যে পার্টি অফিসে এসে যে পার্টি অফিসের সামনে কিছুটি পোস্টার, ব্যানার এবং হ্যান্ডবিল ছাপিয়ে তারা ওয়ালে লাগিয়ে রেখেছে, পার্টি অফিসে গেটে লাগিয়ে রেখেছে। আমরা সেগুলো এসে খুলি। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি তৃণমূল সভাপতি রহিম বক্সীর নামে। কে কোথায় কি ফেলছে, কি কোথায় কি বলছে, এগুলো বললামই আপনাকে। এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়। আমাদের এই হার নিয়ে বা হতাশাব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করব বটে, কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দলকে কালিমালিপ্ত করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে, এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি। তৃণমূলকে একযোগে আক্রমণ সানিয়েছে বাম বিজেপি। তৃণমূলের তো নবান্নের 14 তলা থেকে 32 তলার মধ্যে এই অবস্থায় আছে। চাকরি চুরি থেকে শুরু করে সব কিছুই চুরি করে শেষ। এটা তো স্বাভাবিক। যারা তৃণমূলের যারা একটা অংশ ভালো, যারা তৃণমূলটিকে বাঁচাতে চায়, তারা তার বিরুদ্ধে লড়ছে। মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত। আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সীর নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে। এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব, সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না। স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার। দেখার বিষয় এই ঘটনায় যারা পোস্টার ফেললো তাদের কি করা হয়। আদৌ এটা বিরোধীদের চক্রান্ত, না এর পিছনে দলেরই কেউ জড়িত রয়েছে? অভিষেক সাহা ও শোভক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।